হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে কোথায় যেতে চলেছি সেটা তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গিয়েছিলে। আমি অনেকদিন ধরে ওয়েট করছিলাম পানিহাটি এক্সপোর জন্য। তো আজকে আমি চলে যাব সোদপুর পানিহাটি এক্সপোতে। তোমরা যারা যারা যাওনি তো তাড়াতাড়ি চলে আসো। অ্যান্ড আমি গিয়ে দেখি ওখানে ঠিক কি কি আছে অ্যান্ড কি কি আমি কিনতে পারি। আজকে গিয়ে আমার কি কি ভালো লাগে। তো আমি আগে যাই, এখন বেরাবো, এখন বাজে 7টা। তো আজকের ব্লগটা পুরোটা দেখতে হবে। তো লেটস স্টার্ট, চলো আগে বেরোনো যাক। সো গাইজ, এখন আমি ঢুকে যাচ্ছি মেলাতে। আর এটা হচ্ছে শেষ, মানে যেখান দিয়ে লোকে বেড়ায় আমি সেখান দিয়ে ঢুকছি। যেহেতু আমার বাড়ি থেকে এটা বেশিক্ষণ না, এখান দিয়ে আমার শর্টকাট পড়ে, তাই জন্য এখান দিয়ে আমি ঢুকছি। আর এই পানিহাটি এক্সপোটা 24 to 28 ডেজ মতন থাকবে, মানে এই মাসটা হয়তো পুরোটাই থাকবে। তোমরা যারা যারা আসার এসে ভিজিট করতে পারো। ফার্স্টেই আমি তোমাদের বলে দিলাম, তো মেলাটা খুবই সুন্দর হয়েছে। মানে যেটুকু, মানে পানিহাটি মেলার মতন অত বড় হয়নি, মানে যেটুকু হওয়া সেটুকু হয়েছে। তো সেটাই তোমাদের আমি ঘুরে দেখাবো। অ্যান্ড কী কী আছে না আছে সবটুকুই চেষ্টা করব দেখানোর। কেন এখনও মেলাটা জাস্ট শুরু হয়েছে ফ্রাইডে থেকে। তো আজকে আমি গিয়েছিলাম, তো বেশি দিন হয়নি শুরু হয়েছে, তাই জন্য অনেক স্টল এখনও আসা বাকি। তোমরা 4-5 দিন পর থেকে এসে ভিজিট করো, তখন মোটামুটি সব স্টলই পেয়ে যাবে। তো দেখো, এখন অনেক স্টল বসেনি, তোমাদের আমি দেখিয়ে দিলাম। আর ওইদিকে রাইডস রয়েছে নানা রকম, তো সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো মেলাটা মোটামুটি এখনও আমার ঘোরা কমপ্লিট হয়নি, সবে ঢুকেছি। তো খাওয়ার স্টল প্রচুর, বিশেষ করে এবার আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, মজিটো, মকটেলসের কাউন্টার ভর্তি। এগুলোই বেশি, যেহেতু গরম বলে মনে হয়, তো এই কাউন্টারগুলো বেশি পাবে তোমরা। দেখো এখানে সব রাইডস, সেটাও দেখিয়ে দিলাম, নানা রকম রাইডস, 3-4টে রাইডস তো রয়েছে। তবে রাইডসের ওইদিকে পুরোই ফাঁকা, এখনও কেউ সেরকম ওঠেনি। এখন সব কাউন্টারে শুধু ভিড়, আইসগোলা, মকটেল, মজিটোর কাউন্টারে বেশি ভিড়। আর অন্যান্য কাউন্টারে খুব একটা বেশি ভিড় নেই। এখানে রয়েছে তোমাদের পটেটো ক্রিস্পি, যে পটেটোগুলো হয় সেই কাউন্টার, এদিকে আইসক্রিমের কাউন্টার, এদিকে কাপ প্লেট যেগুলো নর্মালি বিক্রি হয় সেগুলো রয়েছে পরপর। তো দেখতে থাকো। অ্যান্ড অলরেডি কারা পানিহাটি এক্সপো এসে ভিজিট করেছো তারা জানিও। প্রতিবার যারা আসো তারাও কমেন্ট করতে পারো। আমি এভরি ইয়ারই ভিজিট করি, এটা প্রতি বছর একবার করেই হয়। পানিহাটি মেলা যেমন উইন্টারের টাইমে হয়, আর এটা তেমনি সামারের টাইমে হয়, প্রতিবার দুটো করে। তো আমি স্টলটাতে এসেছি, এসে আমার কয়েকটা জিনিস ভালো লেগেছে। যেমন এই অ্যাঙ্কলেটটা, এটার প্রাইস বেশি নয়, তো এটা আমি নিয়ে নিচ্ছি। এটা মাত্র 10 টাকায় ছিল, তো এটা আমার খুবই ভালো লেগেছে এসে। তো এটা আমি এখন পারচেস করব। তো মা ওইদিকে গেছে, মা ওইদিকে কী কী নেবে সেটা দেখতে থাকো। এই অ্যাঙ্কলেটগুলো আমি নিয়ে নেবো, আরও যদি কিছু নিই সব কিছুই তোমাদের আমি ভিডিওতে দেখিয়ে দেবো। তো দেখতে থাকো। আর অ্যাঙ্কলেটটা কেমন সেটাও জানিয়ে দিও। তো মা এটা নিল, এইটার অ্যাঙ্কলেটটা নিলাম এই স্টল থেকে, আর কিছু নিইনি। তো এটা নিয়ে আবার বেরিয়ে গেলাম। দেখলাম নানা রকম কালারের চুড়ি, ক্লিপস অ্যান্ড আরও ইয়াররিংস, নানা রকম জিনিস রয়েছে। তাই বেসিক্যালি আমি চুড়ি অত পরি না, অ্যান্ড ক্লিপসও এখন অত লাগে না, অ্যান্ড তাই জন্য কাউন্টারটা একবার দেখছি অ্যান্ড তোমাদের সাথেও শেয়ার করছি। এই ইয়াররিংসগুলো ভালোই ছিল, খারাপ ছিল না। এগুলোর প্রাইস ছিল 100 করে। তবে আমার প্রচুর প্রচুর ইয়াররিংস হয়ে গেছে। দেখেছো পানিহাটি মেলা থেকে আমি জাস্ট 500-600 টাকার মতন ইয়াররিংসই কিনে নিয়েছি। এত ইয়াররিংস কিনেছি, তাই জন্য আমি আর ইয়াররিংস কিনিনি। ওখানে ছিল হট চকলেট, তো এই স্টলটা ফাঁকাই ছিল, গরমে জানি না কারা কারা হট চকলেট খাবে। সো এই স্টলগুলো বসেনি, এগুলো বসবে তোমাদের আগেই বললাম। 5-6 দিনের মধ্যে প্রায় সব স্টলই বসে যাবে। আর এখানে ছিল বাচ্চাদের কিছু টয়েস, সফট টয়েস, তো এগুলোও ভিড় রয়েছে মোটামুটি। ওই কানেরগুলো নিয়েছিলাম না, এগুলো ভালো লাগছে। তো ছোটো ছোটো চাবি রিং, সফট টয়েসের মতনই, দেখলে দারুণ লাগলো জিনিসগুলো, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি এগুলো কিনিনি, তো আমি চলে আসলাম। আমার এগুলো ভীষণই ভালো লাগে, ক্রিস্পি পটাটো। তো এগুলো মেলা ছাড়া বেসিক্যালি আমি দেখি না কোথাও বসে, তাই এগুলোর জন্য মেলাতে এসে এগুলো খাবো, তাই জন্য আমি ওয়েট করে থাকি। তো নিয়ে নিলাম। এগুলো ছিল 50 করে। তো এর আগে খেয়েছিলাম 35 or 30, তো এবারে 50 করে হয়ে গেছে। তো দেখো এবারে আমি চলে যাচ্ছি, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এত গরম, পুরো গরমে ঘেমে মানে কি বলবো। তারপর আমি চলে যাচ্ছি হচ্ছে একটা মজিটোর কাউন্টারে।
ভিতরে। তো মজিটো আমার ফেভারিট, আর আমার ফেভারিট মজিটো তোমরা জানোই কোন ফ্লেভারটা। তো এখানে দুটো কাউন্টার আছে, এই কাউন্টারটাতে এত ভিড় দেখলাম তাই জন্য চলে আসলাম এই সেকেন্ড একটা কাউন্টারে। তো মজিটো নিয়ে নিলাম একটা, ব্লু লাগুন অর্ডার করেছি, তো আমার ফেভারিট এটাই। তো আমি একটা মজিটো অর্ডার করে দিলাম, এটার প্রাইসও 50 করে। তো তোমরা কারা কারা মজিটো লাভার? আমার তো কোল্ড ড্রিঙ্কসের থেকে মজিটো ভীষণ ভালো লাগে। তো মজিটো নিয়ে চলে যাব, আবার যদি কিছু ভালো লাগে পারচেস করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লু লাগুন ফাইনালি নিয়ে চলে যাচ্ছি। তো ওখানে দাঁড়িয়ে খাইনি, এত গরম লাগছে, পুরো ঘেমে গেছে। সো প্রায় 1.5 আওয়ার হয়ে গেছে আমরা এসেছি। তো এবারে বেরিয়ে যাব এখান থেকে, অ্যান্ড কী আর স্টল আছে সেটাও যাওয়ার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো যাওয়ার আগে এখানে দেখলাম একটা বিশাল বড় ইয়াররিংসের স্টল বসেছে। তো আমি দেখে নিচ্ছি কি আছে না আছে। তো অনেক রকম ইয়াররিংস আছে, যার মধ্যে একটা খুব ট্রেন্ডে চলছে। তো দেখো এই ইয়াররিংসগুলো, এগুলোর প্রাইস বলছে 30 করে। আমার তো ভীষণই ভালো লেগেছে, তো আমি একটু ট্রাই করব। তো তোমরা বলো কেমন? এই ইয়াররিংসগুলো এখন সবাই নিচ্ছে, তো তোমরা কারা কারা নিয়েছো কমেন্ট করতে পারো। এই হচ্ছে মেলা, এইরকমই টুকটাক সব জিনিস বসেছে, তোমাদের সাথে আমি শেয়ারই করে দিলাম। এই দুটো কালার রয়েছে, তার মধ্যে আমার রেডটা ভালো লাগছে, যেহেতু আজকে আমি রেড ড্রেস পরেছি তাই ভাবলাম রেড কালারেই একটা ইয়াররিংস নিই। তো সেই মতন এই ইয়াররিংসগুলো দেখছি। তো এই ইয়াররিংসটা আমি একবার ট্রাই করব। সো ইয়াররিংসটা আমি দেখছি, আমাকে মোটামুটি ভালোই লাগছে। তো ইয়াররিংসটা আমি নিয়ে নিলাম, বেশি প্রাইস না, জাস্ট মাত্র 30 করে। অ্যান্ড অলরেডি আমি যেতে যেতে খেতে থাকছি, ব্লু লাগানটা একটু একটু করে খাচ্ছি অ্যান্ড ঘুরছি, কারণ এত গরম একটু রিফ্রেশিং ড্রিঙ্ক না হলে হয় না। অ্যান্ড জামা কাপড়ের প্রচুর স্টল বসেছে, শাড়ি অ্যান্ড অল, তোমরা এসে দেখে নিতে পারো। তো ওইগুলোর দিকে আমি যাইনি, আমি বেসিক্যালি যেদিকে আমার ইন্টারেস্ট ইয়াররিংস, চুড়ি, ক্লিপস এসব দিকে আমি রয়েছি। তো জামা কাপড় স্টলের দিকে আমি একদমই যাইনি। অ্যান্ড খাওয়ার লাইক মজিটো অ্যান্ড মকটেলস, এগুলো আমার তো ভীষণই ফেভারিট। তো এইসব খাবারের দিকে, স্টলের দিকে রয়েছি। তো মা দেখলাম এই ড্রেসগুলো দেখছে, তো মোটামুটি ভালোই আছে, সব 200, 130 থেকে স্টার্ট। তোমরা যারা যারা আসবে দেখে নিতে পারো। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, অনেকক্ষণ হয়ে গেছে প্রায়, তোমাদের বললাম। তো লাস্টের দিকে এগুলো মানে এখান থেকে হচ্ছে স্টার্ট, আমরা এগুলো লাস্টে দেখছি। তো ব্যাগের কালেকশন কিন্তু খুবই ভালো আছে, আমি এখানে বলতে পারবো বেশি প্রাইসও না, 200 করে। অ্যান্ড বাড়ি থেকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি আর কি নিলাম না নিলাম। তো এখন খুবই গরম লাগছে, এখন এখান থেকে জাস্ট বেরাতে পারলে বাঁচি। আর দেখো অনেক স্টল কিন্তু এখনও বসেনি, তোমাদের ফার্স্টেই বললাম। আমি এখন বেরানোর দিকেও দেখছি অনেক স্টল বসা বাকি আছে। তোমরা 3-4 দিন পর এসে ভিজিট করলে কিন্তু সব স্টল বসে যাবে। অ্যান্ড এই স্টলগুলো দেখো, জাস্ট দারুণ ছিল। অ্যান্ড আমার মা এখানে কিছু গোপালের ড্রেস অ্যান্ড চুল দেখছে। তো গাইজ, আমাদের পানিহাটি সোদপুর এক্সপো মেলা ঘোরা কমপ্লিটেড। তো এই হচ্ছে এন্টায়ার গেট, এখান দিয়ে সবাই ঢোকে। তো আমরা ঢুকেছি পেছন দিয়ে। তো আজকের মতন কমপ্লিটেড। দেন 2 আওয়ার্স কমপ্লিট মেলা ঘোরা আমাদের। মেলা ঘুরে এখন জাস্ট বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে একেবারে তোমাদের সাথে শেয়ার করছি আমি বাড়ি চলে এসেছি। অ্যান্ড আজকের ভিডিওটা এই অবধি এন্ড। তোমরা যেমন দেখতে পারলে অনেক স্টল এখন অবধি বসেনি, প্রচুর স্টল বসা বাকি। এটা চলবে হচ্ছে 28 দিন, মানে এই মাসটা পুরোটাই চলবে। তো তোমরা যারা যারা আসতে চাও চলে আসো। আর এই কানেরটা এই মেলা থেকে কিনেছি, দেখো আমি এটা পরেই রয়েছি। আর একটা খুব সুন্দর আমার পছন্দের একটা পার্সেল এসছে, যেটা আমি এখানে আনবক্সিং করে দেখাবো না, শর্টসে দেখাবো। তো চলো, আজকে কি কিনেছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো ডু কমেন্ট, ডু সাবস্ক্রাইব। আজকের জন্য বাই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা গাইজ, ফাইনালি তোমাদের দেখিয়ে দিলাম কি এসেছে। এটা আমার ভীষণ পছন্দ, জোকার অ্যান্ড উইচ ব্র্যান্ডের একটা পুরো সেট ওয়াচের, এবং কত কি প্রাইস সেটা পরে দেখিয়ে দেবো। তারপরে আমি আনন্দের চোটে খাবার অর্ডার করলাম, 11:25 বাজে, তাও খাবার এলো না। ফাইনালি খাবার চলে এসেছে দাদা বৌদি থেকে, মাটন বিরিয়ানি। তো দাদা বৌদি সম্পর্কে আর রিভিউ দেওয়ার কিছু নেই। তো ফাইনালি এখন আমি খাবো, আমার এত খিদে পেয়ে গেছে। তো এখন আমি খেয়ে নিই। এই হচ্ছে আনবক্সিং বিরিয়ানি। তো বিরিয়ানিটা দেখেই তো আমার খিদে পেয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। এর আগে এন্ড করে দিয়ে তোমরা জানো আমি আগে এন্ড করে দিয়ে পরে আবার কিছুটা ক্লিপিংস নিই, তো সেরকমই ক্লিপিংস নিলাম। তো কেমন লাগলো জানিও প্লিজ, যেটা ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন পর আমি ভ্লগস আপলোড করছি তোমাদের জন্য। বেসিক্যালি আমি কদিন ধরে শর্টসে আপলোড করছিলাম, 1 মান্থ ধরে আবার ভ্লগস আপলোড করেছি। তো মটনটা খুবই ভালো ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। যদি আরও ভালো ভালো ভ্লগস অ্যান্ড শর্টস পেতে চাও আমাকে কমেন্ট করে দিও, অ্যান্ড তোমরা একটু সাপোর্ট করো। তো বিরিয়ানি কোয়ালিটি ভীষণই ভালো ছিল, প্রচুর ছিল, আমার অ্যান্ড মার হয়েও বেশি। স্যালাডটাও দারুণ ছিল। তো আজকের ভিডিওটা আমি এভাবেই এন্ড করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কোনো ভালো শর্টস অ্যান্ড ভ্লগে। ততক্ষণ অবধি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে